প্রিয় দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের সাথে করে নিয়ে আমি চলে এসেছি সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে। আপনারা ধারাবাহিকভাবে বিভিন্ন জেলার 2026-এর সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা দেখছেন। আজ আমার এই সমীক্ষায় আসন সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর 24 পরগনা জেলার 12টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখতে পাবেন। আগের দুটি পর্বে আমি উত্তর 24 পরগনা জেলার 21টি বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের সামনে দেখিয়েছিলাম। আজ এই পর্বে 12টি বিধানসভা আসনের সমীক্ষা দেখাবো। এই আসনগুলি হলো বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ। এই 12টি আসনের সম্ভাব্য নির্বাচনী ফলাফল আপনারা দেখুন। 2021-এ উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল। 33টি বিধানসভা আসনের মধ্যে 29টি বিধানসভা আসনে তারা জয়লাভ করেছিল। বিজেপি মাত্র 4টি আসনে জয়লাভ করেছিল এই জেলায়। তো বন্ধুরা, প্রথমে বাগদা বিধানসভা আসনের কথায় আসি। বাগদা বিধানসভা আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত একটি বিধানসভা আসন এবং বনগাঁ লোকসভার অন্তর্গত। এই আসনে তপশিলি জাতির ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 53 জন ভোটার এই সম্প্রদায়ভুক্ত। বনগাঁর ঠাকুরবাড়ি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মতুয়াদের পবিত্র তীর্থস্থান। এই বিধানসভা আসনে 2011 এবং 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু 21 সালে বিজেপি তৃণমূলের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়ে প্রথমবার জয়লাভ করেছিল। 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এইবার আরেকটি বিধানসভা আসন গাইঘাটা বিধানসভা আসনের ফলাফল কী হবে আপনারা দেখুন। এই বিধানসভা আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন। এই বিধানসভা আসনে তপশিলি জাতির ভোটার সংখ্যা শতকরা 44 জন এবং এই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2001 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। 2021-এ কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছিল এবং বিজেপি প্রথমবার এই আসনে জয়লাভ করেছিল। 26-এর নির্বাচনে বিজেপি পুনরায় এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। এবার স্বরূপনগর বিধানসভা আসনের কথায় আসি। এই বিধানসভা আসনটি বনগাঁ লোকসভার অন্তর্গত। 2011 সাল থেকে 2021 সাল টানা 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে একচ্ছত্রভাবে জয়লাভ করেছে। এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনে মুসলিম ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 45 জন মুসলমান ভোটার সংখ্যা এবং তপশিলি জাতির ভোটার সংখ্যা শতকরা 30 জন। মুসলমান সম্প্রদায়ের ভোটারদের মধ্যে টিএমসির একচেটিয়া দাপট লক্ষ্য করা যায় এবং 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে জয়লাভ করবে। এবার বনগাঁ উত্তর বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন এবং তপশিলি জাতির ভোটার সংখ্যা শতকরা 38 জন। বাংলাদেশ ইস্যুতে তপশিলি তথা হিন্দু ভোটাররা বিজেপির দিকে বর্তমানে উত্তর 24 পরগনা জেলায় ঢলে পড়েছে। 2011 সাল থেকে 2016 সাল এই দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে জয়লাভ করেছে, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রথমবারের জন্য এই আসনে জয়লাভ করেছিল এবং 26-এ হিন্দু ভোটারদের মধ্যে বিজেপির প্রভাবের কারণে পুনরায় এই আসনে বিজেপি জয়লাভ করবে। এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা আসনের ফলাফল 26-এ কী হতে পারে আপনারা দেখে নিন। বনগাঁ আসন ভেঙে দুটি আসন প্রতিষ্ঠিত হয়েছিল। 2011 সালে এই আসন প্রতিষ্ঠিত হয়। প্রথম দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু 21-এর নির্বাচনে এই আসনটিও তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে হাতছাড়া করেছিল। তো বন্ধুরা, এই আসনটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন এবং তপশিলি জাতির ভোটার সংখ্যা শতকরা 50 জন এই বিধানসভা আসনে। তপশিলি জাতির মধ্যে বিজেপির প্রভাব কিন্তু রাজ্যের অন্যান্য বিধানসভা আসনের মতো ক্রমবর্ধমান এবং 26-এর নির্বাচনে পুনরায় বিজেপি এই আসন নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান। এবার বাদুড়িয়া বিধানসভা আসনের কথায় আসি। আসনটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভা আসন বর্তমানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট দাপট আছে। এই বিধানসভায় মুসলমান ভোটার সংখ্যা শতকরা 56 জন এবং হিন্দু ভোটার সংখ্যা শতকরা 44 জন। পূর্বে বাদুড়িয়া বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের প্রভাব অপরিসীম ছিল। এখনও কিছু ভোট ব্যাংক জাতীয় কংগ্রেসের রয়ে গেছে। তৃণমূল কংগ্রেস
গত বিধানসভা নির্বাচনে প্রথম জয়লাভ করেছিল। বিগত লোকসভা নির্বাচনে নিরিখে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে বাদুড়িয়া বিধানসভায়। 26-এর বিধানসভায় বিজেপি লড়াই দিলেও শুধুমাত্র সংখ্যালঘু ভোটারদের মধ্যে তৃণমূলের প্রভাবের কারণে তৃণমূল পুনরায় এই আসনে জয়লাভ করবে। এবার হাড়োয়া বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে 26-এ আপনারা দেখুন। একদা লাল দুর্গ হাড়োয়া, কিন্তু এখন এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব ক্রমবর্ধমান। 2011 সাল থেকে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আসছে। মুসলিম ভোটার অধ্যুষিত এই আসনে মুসলমান ভোটার সংখ্যা শতকরা 66 জন এবং এই সম্প্রদায়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাব অনস্বীকার্য। গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে অনায়াসে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার মিনাখা বিধানসভা আসনের কথায় আসি। এই বিধানসভা আসনটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভা আসনেও মুসলমান ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 53 জন ভোটার মুসলমান ধর্মাবলম্বী। তৃণমূল কংগ্রেসের উষা রানী মণ্ডল 2011 সাল থেকে পরপর 3টি বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করে আসছেন। মুসলমান ভোটারদের মধ্যে টিএমসির প্রায় একচেটিয়া প্রভাব আছে এই বিধানসভা আসনে, রাজ্যের অন্যান্য বিধানসভা আসনের মতো। গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস সহজেই এই আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনে কি ফলাফল হতে পারে আপনারা দেখুন। এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন। শতকরা 80 জন হিন্দু ভোটার এই বিধানসভা আসনে আছে এবং এই বিধানসভায় মুসলমান ভোটার সংখ্যা শতকরা 20 জন। হিন্দু ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তৃণমূলের অত্যধিক মুসলিম তোষণের জন্য হিন্দু ভোটাররা বিজেপির নেতৃত্বে ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরপর 3বার এই আসনে জয়লাভ করেছে এবং 21-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তথাপি হিন্দু মুসলমান মেরুকরণের সুবিধা নিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনে প্রথমবারের মতো জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার সন্দেশখালী বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে আপনারা একবার দেখে নিন। বিগত লোকসভা নির্বাচনে বহুল চর্চিত সন্দেশখালী বিধানসভা আসন বসিরহাট লোকসভার অন্তর্গত। এই বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 75 জন হিন্দু ধর্মাবলম্বী ভোটার আছে এই বিধানসভায় এবং 25 জন মুসলমান সম্প্রদায়ের ভোটার। এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু দ্রুত হারে বেড়ে চলেছে এই বিধানসভা আসনে। 24-এর লোকসভা ভোটের নিরিখেও বিজেপি এই বিধানসভায় এগিয়ে আছে এবং 26-এ তৃণমূলের হাত থেকে এই আসনটি বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। এবার বসিরহাট উত্তর বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে আপনারা দেখুন। এই বিধানসভা আসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানে মুসলিম ভোটার সংখ্যা শতকরা 63 জন। বর্তমানে এই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তৃণমূলের দাপট প্রায় একচেটিয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন নির্বাচনে আশীর্বাদ করে আসছেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস এই আসনে প্রথম জয়ী হয়েছিল, কিন্তু 2016 সালে বাম এবং কংগ্রেস জোট এই বিধানসভা আসনে জয়ী হয়েছিল। 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস 90,000 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল এবং বিগত লোকসভার হিসেবে বিশাল মার্জিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এবং 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বসিরহাট উত্তর বিধানসভা আসনটি সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। এবার বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনের কথায় আসি। এই আসনটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা আসন এবং এই আসনটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2011 সালের নির্বাচনে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিল। পরে 2014 উপনির্বাচনে বিজেপি শ্রমিক ভট্টাচার্য জয়লাভ করলেও 2016 এবং 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরপর 2বার এই আসনে বিজয়ী হয়ে আসছে। হিন্দু ভোটার সংখ্যা এই আসনে শতকরা 60 জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার সংখ্যা শতকরা 40 জন বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনে। এই বিধানসভায় হিন্দু ভোটাররা বিজেপির নেতৃত্বে ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে চলেছে এবং এই লড়াইয়ে বিজেপি সামান্য ব্যবধানে হলেও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারে বলে আমার চ্যানেল অনুমান। তো বন্ধুরা, আপনারা 3টি পর্ব মিলিয়ে উত্তর 24 পরগনা জেলার 33টি বিধানসভা আসনের সমীক্ষা আমার চ্যানেলে দেখলেন। আগের 2টি পর্বের সমীক্ষা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা মনে করলে দেখতে পারেন। উত্তর 24 পরগনা জেলার 33টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে 18টি বিধানসভা আসন,
যদিও গতবার তারা 29টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। 26-এর বিধানসভা নির্বাচনে 11টি আসন তৃণমূল কংগ্রেসের সম্ভবত হাতছাড়া হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জেলায় দুর্দান্ত ফলাফল করতে চলেছে। গতবার তারা 4টি বিধানসভা আসনে জয়লাভ করলেও এবার তারা 15টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। গতবারের তুলনায় তারা 11টি বিধানসভা আসন এই জেলায় বেশি দখল করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দর্শকবৃন্দ, নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সদা সর্বদা পাশে থাকুন এবং নিত্য নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।